নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে 6 এপ্রিল রবিবার, এখন বাজে ওই 9:10 মতো। আজকে আমাদের পাড়ার ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে। তো স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমি ভলেন্টিয়ারি হিসেবে অংশগ্রহণ করব, ওই জন্য সকাল সকাল উঠে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। চলুন ওখানে দেখা যাক আজকে কী হবে, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শুনতেই পাচ্ছেন গান চলছে আর অ্যানাউন্সও চলছে মাঝে মাঝে যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরটি শুরু হতে চলেছে। এবারে আমি বেরিয়ে পড়লাম সংঘ ভবনের উদ্দেশ্যে। চলুন দেখা যাক কত দূর কি কাজ এগুলো। সংঘ ভবনে এসে দেখলাম এখনও ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে যেনারা রক্ত নেবেন ওনাদের টিম ক্লাবে এসে উপস্থিত হননি। বাকি সদস্যবৃন্দরা এক এক করে কাজ গুছিয়ে এগিয়ে রাখছেন, আর ওই দিকে অ্যানাউন্স চলছে। শুরু হতে চলেছে। আপনাদের সকলকে জানাই আপনারা দয়া করে সংঘ ভবনে উপস্থিত। এবার ব্লাড ডোনেশন ক্যাম্পের টিম আমাদের সংঘ ভবনে এসে উপস্থিত হয়েছেন। ওনাদের জিনিসপত্রগুলো এনে দিতে আর সেগুলো রেডি করতে আমাদের সদস্যবৃন্দরা সহায়তা করছেন। সব কিছু রেডি হয়ে গেছে। ব্লাড ব্যাংকের টিম মেম্বারদের কফি, বিস্কিট, গ্লুকন্ডি পরিবেশন করাও হয়ে গেছে। আমিও 1 কাপ কফি খেয়ে নিয়েছি। এবার শুধু ডোনারদের আসার অপেক্ষা। আমরা আমাদের এবছরের রক্তদান শিবিরে আমাদের ফার্স্ট ডোনার পেয়ে গেছি। ফার্স্ট ডোনার আর কেউ না, ইনি হচ্ছেন আমার ছোটদাদা, নাম হচ্ছে পিঙ্কু মজুমদার। আমার ছোটদাদাকে এখন ফুল দিচ্ছেন আমার মেজো জেঠিমা, ইনি হচ্ছেন ছোটদাদার মা। এবার এক একজন করে রক্তদাতা আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন, আর এইদিকে শান্তনু দাদা ওনাদের ডিটেলসগুলো নিয়ে ফর্ম ফিল আপ করছে, আর আমি একটা খাতায় ওনাদের নাম আর ফোন নাম্বারগুলো নোট করছি। আমার মাথায় এই সুন্দর গোলাপ ফুলটা যে দেখছেন, এইটা ছোটদাদা যখন রক্ত দিচ্ছিল তখন মেজজেঠিমা তো ছোটদাদার হাতে দিল, তারপর ছোটদাদা যাবার সময় আমার কাছে দিয়ে গেছিল, আর মেজজেঠিমা এটা আমার মাথায় গুঁজে দিয়েছে। কি সুন্দর না ফুলটা! আর এই দেখুন আমাদের ক্লাবের ছোট্ট সদস্য শানু দুষ্টুমি করছে এখানে। রক্তদাতাদের ফর্ম ফিল আপ করার পর এই টেবিলে ওনাদের প্রেশার চেক করা হচ্ছে, আর যা যা জিজ্ঞাসা করার, যেমন ওনাদের সুগার আছে কিনা, ওনাদের ইউরিক অ্যাসিড আছে কিনা, বা কোনো রোগের মেডিসিন চলছে কিনা, এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। এবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন। শান্তনু দাদার পুত্র, ইনি হচ্ছেন আমাদের ক্লাবের আরেকটি ছোট্ট সদস্য, বাবার সাথে দেখা করতে এসেছে, তাই আমি শান্তনু দাদার একটু কাজ এগিয়ে রাখছি। ফর্মগুলোতে ডেট আর যেখানে সিগনেচার করবে রক্তদাতারা সেখানে টিক মেরে রাখছি। এখন আমাদের প্রতিবেশী পাড়া অভিযাত্রী সংঘ ক্লাবের পক্ষ থেকে ওনাদের সদস্যবৃন্দ আমাদের রক্তদান শিবিরে পুষ্পস্তবক এবং একটি সুন্দর গিফট দিয়ে ওনাদের শুভেচ্ছা এবং ওনাদের শুভকামনা জানাতে এসেছেন। শান্তনু দাদা অনেকক্ষণ ধরে লিখতে লিখতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এখন আমি কয়েকটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। কথায় আছে রক্তদান মহৎ দান। সত্যিই রক্তদান একটি মহৎ কাজ।
যখন কোনো হসপিটালে যাই দেখি কত মানুষজন এই রক্তের জন্য ছোটাছুটি করছেন। ব্লাড ব্যাংকে যাচ্ছেন কিন্তু রক্ত পাচ্ছেন না। আমাদের দেশে কত মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের কত কত রক্ত লাগে। তাই রক্তদানটা সত্যিই মহৎ কাজ। রক্তদান করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া লাগে, যেমন কোনো রোগ যাতে না থাকে, সুগার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, এইসব যাতে রোগ না থাকে, বা হাই প্রেশার না থাকে, এগুলো যেমন লাগে তেমন অনেকগুলো ক্রাইটেরিয়া আরও লাগে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের ফুলফিল করে যায় তাহলে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারাও রক্তদান করুন। যারা রক্তদান করেছেন তারাই বলেন যে খুব একটা ভয়ের কিছু নেই। আমরা তো ব্লাড টেস্ট করেই থাকি হামেশা, কিছু না কিছু কারণে, কিছু না কিছু চেক আপের জন্য আমাদের ব্লাড টেস্ট করতেই হয়, সেরকমই লাগে, তার থেকে বেশি কিছু লাগে না। আর ডক্টর যারা রক্ত নিতে আসেন তারা বলেন যে কদিনের মধ্যেই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলেই যে রক্তটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে যে রক্তটা ওনারা নিচ্ছেন সেই রক্তটা সঙ্গে সঙ্গে তৈরিও হয়ে যায়। তো ভয়ের কিছু নেই, প্রবলেমেরও কিছু নেই। তো আপনারা যারা যারা দিতে পারবেন তারা প্লিজ দেবেন। আপনাদের পাড়াতে বা প্রতিবেশী পাড়াতে যেখানেই রক্তদান হবে দেওয়ার চেষ্টা করবেন যদি দিতে পারেন, সুস্থ থাকেন। আমারও রক্তদান করতে খুব ইচ্ছা করে জানেন তো, কিন্তু কিছু কিছু কারণের জন্য আমি দিতে পারি না। যেমন ফার্স্ট হচ্ছে আমি আন্ডারওয়েট, সেকেন্ড হচ্ছে আমার লো প্রেশার, আর থার্ড হচ্ছে আমার হিমোগ্লোবিন কম আছে, তো আমার রক্ত দেওয়া চলবে না, তাই জন্য আমি দিতে পারি না। কিন্তু এই রক্তদানে ভলেন্টারি হিসেবে অংশগ্রহণ করে মনটাও খুব আনন্দ লাগে। আজ তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে, আর যদি নাই বা ভালো লেগে থাকে, তাহলেও দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুব দরকার। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন টাটা, বাই বাই, টেক কেয়ার।